আধ ঘন্টা হয়ে গেল তো, 12:30 বেরোছিল, 1টা হয়ে গেল, আরো ধরে না, ম্যানেজমেন্ট চোখের সামনে দেখছে গাড়ি, এর আগে দুটো গাড়ি ফাঁসলো, তারপরে আমাদের গাড়িটা ফাঁসলো, কোনো ব্যাপার নেই। এখন যদি এই গাড়ির রোড জ্যাম করে তবে যদি কাজটা হয়। না, এটা কি হলো? আপনি তো প্যাসেঞ্জার ছিলেন। না না, প্যাসেঞ্জার ছিল, ওই চাকাটা ঢুকে গেল পিছনে, বাস্ট করে গেল। এর আগেও একটা হলো, 20 মিনিট আগে একটা হয়েছে। কিন্তু যারা ভেতরে আছে তাদের তো কন্ট্রাক্টর বা ড্রাইভারকে বলা উচিত। এটা কলকাতায়, কলকাতা নিউ টাউন। বাস বেরোনোর সময় কি হলো? এই তো হ্যাঁ, বেরোবার সময় ঢুকে গেল ওখানে, আমরা দেখতেই পাচ্ছি। বড় গর্ত হয়ে আছে, ভেতরে মাল চুরি হয়ে গেছে। মানে চাইছি সরকার একটু একটু নজর দেখে এগুলোর দিকে। কি হলো, আমরা পশ্চিমবাংলার পাবলিক হয়ে কোনো কিছু করতে পারছি না, ভালো করে চলতে পারছি না, এত খারাপ লাগছে। সত্যজিৎ চক্রবর্তী। এই জায়গাটাতে মিডিল পোর্শনটাতে একটা ইয়ে ছিল, কাউন্ট ফিচার ছিল, ওটাকে কে রাতে চুরি করে নিয়েছে। সেই ডেড গাড়ি ইয়েটা ফেঁসে গেছে, ওটা ওঠানোর ব্যবস্থা করছে। এইবার এটা উঠিয়ে নেওয়ার পরে আমরা কাউট কেচারটা আবার নতুন ভাবে তৈরি করে দিচ্ছি। এখন গাড়িটা ওই কাউট কেচারের মধ্যে এখন ঢুকে আছে। প্যাসেঞ্জারের সব ইয়ে ঠিক আছে, ওনারা ব্যবস্থা করছেন, ট্রেন নিয়ে গাড়িটাকে উঠাবে। আমরা কাউট কেচারটা নতুন ভাবে আবার তৈরি করি। সেরকম কিছু খবর আসেনি, এইমাত্র খবর এলো একটা দুর্ঘটনা, রাতে এদিকে চুরি করে নিয়েছে। তো এটা তো আমাদের কোনো কিছু করার নেই। আমার নাম সুব্রত চক্রবর্তী, এসআই সিভিল বলতো। এইখানে সকাল থেকে আজকে 3-4টে গাড়ি পড়েছে আমাদের। এবার এটা ব্যবস্থা নিতে বলছি, ব্যবস্থা কেউ নিচ্ছে না। নর্থ বেঙ্গলকে বলেছি, নর্থ বেঙ্গল বলছে এটা মিউনিসিপালিটির জায়গা, মিউনিসিপালিটি করবে। এটা নিয়ে 4টে হলো। যা অবস্থা, এখন এটা টায়ার চলে গেছে। এখন কি জন্য হলো? ও ওখানে যে পাইপ গাছ ছিল, পাইপ গালা সব ভেঙে নিয়ে চলে গেছে। পাইপ গালা চুরি হয়ে গেছে। ওটা কালকে রাতে হয়েছে, সকাল থেকে এই দুর্ঘটনা হচ্ছে। কতগুলো গাড়ি হয়েছে? এটা নিয়ে এটা 4 নম্বর। আর কালকে দুটো হয়েছিল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ নঈম। আজ মৌখিকভাবে এই কথা জানান আইনজীবী। তিনি জানিয়েছেন আদালতে মামলা লড়ার জন্য একাধিক ব্যক্তির সঙ্গে শত্রুতা থাকতে পারে, সেই কারণেই এই ধরনের কাজ হচ্ছে বলে মনে করছেন তিনি।